আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কোরিয়াতে এখন সকাল 7টা বাজে, কেবলমাত্র ডিউটি থেকে বার হলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশ থেকে কোরিয়াতে কিভাবে আসবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুবান্ধব, ফেসবুকের মাধ্যমে পরিচিত, ইউটিউবের মাধ্যমে পরিচিত অনেকেই কিন্তু যোগাযোগ করে এবং জানার চেষ্টা করে যে কোরিয়াতে কিভাবে আসবে, কাজ করবে অথবা লেখাপড়া করবে। এই বিষয়গুলো তারা জানতে খুবই আগ্রহী। তো আমি আজকে আলোচনা করব যে সাউথ কোরিয়ায় আপনারা কিভাবে আসবেন এই বিষয়টা নিয়ে। সাউথ কোরিয়াতে যে পদ্ধতিগুলো অবলম্বন করে আসা যায় বাংলাদেশ থেকে, তার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসা আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। বিশেষ করে আমাদের মতো যারা উঠতি বয়সী, এরা কিন্তু বেশি আগ্রহী থাকে সাউথ কোরিয়াতে আসার জন্য স্টুডেন্ট ভিসাতে। কেননা সাউথ কোরিয়ার প্রতি আকর্ষিত হওয়ার অনেকগুলা কারণ আছে। তার ভিতরে যে বিটিএস ফ্যান আছে, এটা অন্যতম। তো সাউথ কোরিয়াতে নর্মালি আপনি যদি আন্ডার গ্রেডে আসতে চান, তাহলে আমার বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তারপর আমি প্রাইমারিভাবে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। সাউথ কোরিয়াতে আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আন্ডার গ্রেডের জন্য আসতে চান, যেটাকে বাংলাদেশে বলে অনার্সের জন্য আসতে চান, তার জন্য অবশ্যই আপনার আইএলটিএস স্কোর থাকা লাগবে। এবং আইএলটিএস স্কোর থাকার পরে আপনার এসএসসি প্লাস এইচএসসিতে ভালো একটা স্কোর থাকা লাগবে, যাতে করে আপনি ভালো ভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারেন। এটা মূলত প্রাইমারি ক্রাইটেরিয়া। এরপরে আপনি অন্যভাবেও আসতে পারেন, যেমন আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন। বিভিন্ন ভার্সিটি আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অফার করবে। তো আপনি চেষ্টা করতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, কিন্তু বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ভিসা কিন্তু অনেক কম, কিন্তু এই বছর দেখছি আবার অনেক বেশি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু নর্মালি যে স্টুডেন্টগুলো আইএলটিএস দেওয়ার পরে এখানে আসে, তাদের জীবনযাপন আর আপনার জীবনযাপন এক হবে না। কেননা আপনি এখানে পার্ট টাইম জবের ওয়ার্ক পারমিট পাবেন না, তারপর আরও অনেক ফ্যাসিলিটিস আপনি হয়তো পাবেন না। পড়াশোনার ধরন আলাদা, সবসময় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার উপর পড়ে থাকতে হবে। মূলত যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগ্রহী, তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন, সমস্যা না। এবার দ্বিতীয় পদ্ধতি বলি। দ্বিতীয় পদ্ধতি মূলত বোএসএল এর মাধ্যমে। বাংলাদেশে যে বোএসএল আছে, বোএসএল এর মাধ্যমে যে ইপিএস কর্মীরা আছে, এরা আসতে পারে সরকারিভাবে। তো এই পদ্ধতিতে আসার জন্য আপনাদের কি করা লাগে? মূলত প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে সাউথ কোরিয়ান সরকার কিন্তু বাংলাদেশের কোরিয়ান ভিসার জন্য লটারি ছেড়ে থাকে। এই লটারি আপনাদের ফর্ম পূরণ করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার পরে যে রেজাল্টটা পাবে, এই রেজাল্টে আপনি যদি টিকে থাকেন, তাহলে কিন্তু আপনি কোরিয়ায় আসার জন্য প্রাইমারিভাবে টিকে যাবেন। তো প্রাইমারিভাবে যখন আপনি সিলেক্টেড হবেন, তখন অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে। তারপরে কিছু স্কিল লার্নিং আছে, এইগুলা শেখা লাগবে। এরপর সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে বোএসএল এর মাধ্যমে কোরিয়ায় পাঠানো হবে। এটার জন্য 1 বছর সময় লাগতে পারে, 6 মাস সময় লাগতে পারে, আরও দীর্ঘ সময়ও লাগতে পারে। এইটা আপনার রিজিকের উপর ডিপেন্ড করবে, আপনার কপালের উপর ডিপেন্ড করবে। কোরিয়ান সরকার কখন আপনাকে ডাকবে, এটার উপর ডিপেন্ড করবে। মূলত আপনি যদি লেখাপড়া অথবা কাজের জন্য আসতে চান, এই দুই পদ্ধতিতেই আপনি সাউথ কোরিয়ায় আসতে পারবেন। তাছাড়া আপনি ভিজিট ভিসায়ও আসতে পারেন, কিন্তু দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে আপনি টিকে থাকতে পারবেন না। কেননা আপনি কোনো প্রকার কোনো ফ্যাসিলিটিস পাবেন না, না পাবেন হেলথ ফ্যাসিলিটিস, অন্যান্য ফ্যাসিলিটিস কোনো কিছুই আপনি পাবেন না। এবং আপনি যদি পুলিশের হাতে ধরা খান, তাহলে কিন্তু আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালেরা আসলে বিভিন্ন প্রকার কথা বলে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করে সাউথ কোরিয়াতে এত টাকা বেতন, অত টাকা বেতন, এক পদ্ধতিতে গেলেই হলো। তো আপনারা সতর্ক থাকবেন। এই 3 পদ্ধতি ছাড়া আসলে সাউথ কোরিয়াতে এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নাই। তো যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনারা আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর সর্বশেষ কথা হলো, বৈধ পন্থায় যে কোনো জায়গায় আপনি থাকেন, আসলে আপনি শান্তিতে থাকতে পারবেন। অবৈধ পন্থা কখনোই শান্তিময় হবে না। তো আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই শেষ করছি। এখন থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে 1টা বা 2টা ইনফরমেটিভ ভিডিও হবে, ট্রাভেল ব্লগিং হবে।
তো আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।